ভাই এই লোকটি মাত্র 50 মিনিটে এক বান্ডিল কাজ কমপ্লিট শেষ করছে। যদি কেউ সোয়েটার জগতে এর সাথে চ্যালেঞ্জ করতে চান, সে চ্যালেঞ্জ করেন, আমি চ্যালেঞ্জ করলাম। এই কাজটা 50 মিনিটে করা কোনোভাবেই সম্ভব না। সে এখন স্টিচ করতেছে, সে এক পাড়ায় স্টিচ করে শেষ করে এবং সব কিছু সে এক পাড়ায় করে। এরকম অপরটা আপনি দেখছেন যে সে প্রত্যেক মাসে 40,000 টাকা বেতন পায়। 35 সর্বনিম্ন, এর নিচে সে বেতন আসে না। যদি কাজ থাকে, আর কাজ না থাকলে তো কথা নেই, আর যদি অ্যাবসেন্ট করে তাহলে কথা নেই। তো সে কীভাবে কাজ করে, তার মনোযোগ অন্যদিকে যায় কিনা, অন্যদিকে কোনো দিক তাকায় কিনা, এগুলো খেয়াল করবেন। সে কাজগুলো কিভাবে করে এগুলো অবশ্যই দেখবেন। যদি আপনারা এরকম কেউ কাজ শিখতে পারেন তাহলে অবশ্যই আপনাদের বেতন এরকম আসবে। তো যারা ভাই কাজগুলো শিখতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা। অনেকে বলছেন হাত কীভাবে চালু করব, হাত কীভাবে করবো। দেখেন সে এই যে পাড়া দিয়ে ধরছে মেশিন, এখন পর্যন্ত কিন্তু আর কোনো থামাথামি নাই। যারা কাজ পারেন তারা যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান যে সে 50 মিনিট এক বান্ডিল কাজ করতে পারে না এই বান্ডিলটা, আমার কাছে পুরো ভিডিওটা আছে, আমি ভিডিওটা দেখাবো। আমি স্টেজগুলো কাইটা দেখাইতেছি, প্রত্যেকটা ভিডিও কাইটা মাত্র আমি 10 মিনিটে ভিডিওটা শেষ করছি। আপনারা দেখেন আমি প্রত্যেকটা কিছু কাইটা দেখাচ্ছি, কিন্তু সে সবসময় এক পাড়ায় মেশিন চালাইতে থাকে। এইগুলো খেয়াল করবেন কিভাবে সে কাজগুলো করে, এইগুলো দেখবেন যে সেই যে দেখেন পাড়া দিল আর মেশিন থামবে না। ভাই যারা কাজ শিখতেছেন, আমার এই চ্যানেলটা হচ্ছে ট্রেনিং চ্যানেল, কিভাবে কাজ শিখবেন, আর এই কাজটা শিখতে মানুষকে আমি উদ্বুদ্ধ করি। তো যারা পুরাতন অপারেটর তারা জানেন যে এক বান্ডিল কাজ আমি সারাদিন একজন লাগে বেত লাইগা বা বাজি লাইগা বা ইনিয়া আমি তাড়াহুড়ো করে করলাম, 50 মিনিট এক বান্ডিল কাজ শেষ করলাম। কিন্তু সে কিন্তু এরকম না, সে কিন্তু প্রত্যেকটা বান্ডিল, এমনকি একটা বান্ডিল করে সে জিরায়ও না। একটা বান্ডিল শেষ করলাম, এখন একটু জিরাই, এমন না। সে সারাদিন এভাবে প্রত্যেক দিন 14 বান্ডিল, 13 বান্ডিল, 12 বান্ডিল, 8 বান্ডিল, 10 বান্ডিল কাজের উপর নির্ভর করে সে কাজ করে। সেইভাবে প্রত্যেক দিন কাজ করতেছে। তো এর মতো অপারেটর সবাই হওয়ার স্বপ্ন দেখে, আমিও দেখি। আমি আমার সত্যিকারের কথা বলতে কি, আমি কিন্তু তার সাথে কিন্তু আমার চাকরির বয়স অনেক বেশি, ঠিক আছে। কিন্তু তারপরেও কিন্তু আমি তার ধারে কাছেও যাইতে পারি না, বা তার মতো কাজ এরকম করতে পারি না। হয়তো এক বান্ডিল কাজ টাইনা করলে পরের বান্ডিল আর পারি না, আমার এটা লাগে না, মানে শরীরে কুলায় না। তো এই রকমের কাজে দেখেন সোল্ডার করা শেষ করে ফেলাইলো মাত্র কয়েক মিনিটের ভিতরে। তো তাকে যদি ফলো করতে পারেন, তার মধ্যে কেউ কাজ শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবন। দেখেন সে হাইটে যায় কীভাবে, এইটা একটু খেয়াল করেন। দেখেন কীভাবে, মানে মনে দৌড়াইতেছে, লম্বা মানুষ মনে দৌড়ে যাইতেছে, এমন পরিস্থিতি সে যাইতেছে। আবার দেখেন এখনই আইসা পড়বে, দেখেন এই যে আইসা পড়ছে, দেখছেন অবস্থা। এখন যে সোল্ডার স্লিপ নিয়ে আর এক মেশিন স্টিচ করে চলে গেল। এই হলো তার অবস্থা। মানে সে কোথাও একটা সেকেন্ড কোথাও অপচয় করে না, একটা সেকেন্ড সে কোথাও অপচয় করে না। এখন স্লিপ লাগাইতেছে। তো আপনাদের জন্য এই ভিডিওটা আজকের। তো আশা করতেছি আপনারা ভিডিওগুলো দেখবেন, আর এই কাজগুলো যারা শিখতে চান, এই রকম কাজ শিখবেন, ভবিষ্যতে জানি আপনি একটা অপারেটর হইতে পারেন। আর এই কাজটা শেখা খুব সহজ, খুব অল্প দিনে কাজ শিখতে পারবেন। আপনারা যদি কেউ কাজ শিখতে চান, এইভাবে আমার ভিডিওগুলো ফলো করেন, ভিডিওগুলো দেখেন, এরপরে যে কোনো জায়গায় আপনারা কাজ শিখতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় সোয়েটার ফ্যাক্টরি আছে, ওখানে যাই আপনি প্র্যাকটিক্যালে কাজ করবেন। যদি ভিডিওগুলো দেখা যান, আপনি একদিনও লাগবে না, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি, একদিনও আপনার কাজ শিখতে লাগবে না। আর যদি আপনি ভিডিওগুলো না দেখেন, প্রথম অবস্থা যদি যান, তাহলে আপনার হয়তো বা 15 দিন 1 মাস সময় লাগবে, কারণ আপনার কোনো জানা থাকবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আমার ভিডিও প্রচারের ক্ষেত্রে আমি যতটুকু আপনাদের কাজ বুঝাই, আপনাদের কাছে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আমার কথাগুলো বিশ্বাস করুন আপনারা। এইভাবে কিন্তু আপনার যদি কাজ শিখতে যান প্র্যাকটিক্যাল, আপনাকে কেউ তার কাজ নষ্ট করে কেউ আপনাকে এটা বুঝাবে না, কারণ তার এখানে কোনো বেনিফিট নাই। সে আপনার কাছে কোনো টাকাও নেবে না, কোনো পয়সাও নেবে না। আপনি টাকা দিলেও তার কাছে এরভাবে শিখতে পারবেন না। দেখেন সে এক পাড়ায় কিন্তু স্লিপ লাগাইতেছে, মানে মেশিন কোনো থামাথামি নাই, তার মেশিন কখনো থামে না, শুধু চলতেই থাকে। তো এই আমাদের রোবট ভাই, তার সাথে যদি কেউ কাজে পাঞ্জা লাগতে চান, যদি কেউ বাজি ধরতে চান, আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, তার সাথে কেউ পারবেন না আমার বিশ্বাস কাজ কইরা। যদি কেউ পারেন আসবেন, তাও আমি মনে করব যে না, এখানে এর মতো আরও অপারেটর আছে, বা তাকে টক্কর দেওয়ার মতো আরও অপারেটর আছে। যদি কেউ আসতে চান আসতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমার জানা মতে বর্তমান যুগে আমি ভাই প্রায় অনেক বছর ধরে চাকরি করি, আমি এর মতো অপারেটর খুব কম দেখছি। আর সে দেখেন সবচেয়ে বড় যে তার কাজে আগায়, এই কারণে সে দেখেন তার চোখটা অন্যদিকে ঘোরে না,
কখনো সে একটা মুখ দিয়ে কোনো কথা বলে না, মানে রোবট যেরকম মুখ বুঝা কাজ করে ঠিক ওই রকম সে মুখ বুঝা কাজ করে। তো এইটাই হলো তার সবচাইতে বড় একটা ফ্যাসিলিটি, এটাই হলো তার সবচেয়ে বড় একটা মানে ক্যারেক্টার বলতে পারেন। আপনি যদি কথা বলেন, একটা মানুষের সাথে কথা বলেন বা কোনো একটা কথা বলেন, ওই কথার ক্ষেত্রে কিন্তু তার দিকে আপনার চোখটা সরে যেতে পারে, নজরটা সরে যেতে পারে। তো সে একমাত্র শুধু এই যে এইটা বাংলা কাজ দেখে শুধু এই কাজটা যে এরকম করে এমন না, কিন্তু সে প্রত্যেকটা কাজ আপনার ক্রিটিক্যাল বলেন, সহজ বলেন, পকেট বলেন, ফ্ল্যাকেট বলেন, মানে হুডের কাজ বলেন, পাইপিনের কাজ বলেন, মানে যত ধরনের কাজ আছে, যত কাজ আছে সে প্রত্যেকটা কাজ কিন্তু ঠিক একই। একটা কথা আগেই বলে রাখি, যদি কেউ এর সাথে কাজে লাগতে আসেন তাহলে আপনি এক বান্ডিল কাজ কইরা তার আগে চলে যাবেন, আগে করবেন, এটা কিন্তু হবে না। পুরো 1 মাস কাজ করতে হবে, তারপরে তার সাথে যদি বেশি তুলতে পারেন বেতন তার চাইতে, তাহলে মনে করব যে আপনি বেশি কাজ করতে পারেন। তো আমার বিশ্বাস তার সাথে পারবেন না, এটাই আমার একটা মানে মনের একটা আত্মবিশ্বাস। কারণ আমি অনেক অপারেটর দেখছি জীবনে, কিন্তু তার মতো অপারেটর দেখি নাই। আপনি যদি সারাদিন কাজ করেন, আপনি একবার না একবার কথা বলবেন, একবার না একবার কাজের ভিতরে আপনি উঠবেন বা একটু অলসতা আসবে। নতুন একটা স্টেজ ছাড়লে এই কাজে কিন্তু অলসতা আসে, কিন্তু তার ভিতরে এই অলসতা জিনিসটা একদমই নাই। এই কারণে সে কাজে এত আগায় যাইতে পারে। তাই এই ফ্যাসিলিটিগুলো মানে এই যে কাজের ক্যারেক্টারগুলো, এইগুলো যদি একটা অপারেটরের ভিতরে থাকে, সে অবশ্যই ভালো একটা অপারেটর হতে পারবে। তো নতুনদের জন্য আমার এই মেসেজটা যে আপনারা যদি যারাই কাজ শিখতে চান, এই জিনিসগুলো ফলো রাখবেন, যে পাশের একটা অপারেটর জানে আপনার চাইতে কখনো বেশি কাজ না করতে পারে, আর সে কাজ কীভাবে করে, সে কয়টা কথা বলে, কয়বার টয়লেটে যায়, কয়বার ওভারলকে যায়, রাস্তা দিয়ে হাঁটে কীভাবে, এই জিনিসগুলো আপনি ফলো করবেন। দেখেন তার একটা নেক গাঁথতে 30 সেকেন্ড সময় লাগে না, 1 পিস নেক তার নামাইতে 1 মিনিট লাগে না। আপনি দেখেন, এই যে দেখেন 30 সেকেন্ড আপনি ঘড়ি ধরেন, 30 সেকেন্ড লাগবে না এই নেকটা গাঁথতে। নেকটা ধরলো, আর 30 সেকেন্ড যদি নেক গাঁথতে লাগে, পরে 10 সেকেন্ড লাগে একটা নেক নামাইতে। আপনি 40 সেকেন্ডে একটা নেক করে ফেলাই। দেখেন এই যে মেশিনটা পাড়া দিল, এই যে মেশিনটা পাড়া দিল, দেখেন সে মেশিন আর থামবে না। এইটুকু একটা নেক, সিঙ্গেল নেক ঘুরে আসতে কতটুকু সময় লাগে? 30 সেকেন্ড 40 সেকেন্ডে হয়ে যায়। তো এইভাবে সে কাজ করে। তো ভাই আমি হয়তো বা আমার থাম্বনেল দেখে সবাই মনে করতেছেন যে সোয়েটার ফ্যাক্টরিতে রোবট আইছে, লিঙ্কিনে আমরা রোবট দেখি যে রোবটে কিভাবে কাজ করে। আসলে কিন্তু এইটা না, এইটা নিয়ে আবার আমার উপরে কেউ চড়াও হয়েন না, কেউ মুখ খারাপ করেন না। কারণ এইটা মানে বলার ক্ষেত্রে মানে আমি তার রোবটের মতোই ভাবি, সে রোবটের মতোই কাজ করে। আমি যতগুলো রোবট দেখছি এর মতোই কাজ করে, মানে নির্দ্বিধায় কাজ করে, এর মতো কাজ কেউ পারে না। কারণ মানুষ এরকম কাজ করতে পারে না। তো এই কারণে আমি রোবট বলছি। তা আপনার এটা নিয়ে আবার কেউ করেন না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখেন সে এখনও মুখটা মারে, যে মুখও মারে এক পাড়ায়, দেখেন মুখ মারার ভিতরেও তার মেশিন থামে না, টেনশনটা টাইট করতেছে, এই কারণে মেশিনটা থামছে। এইভাবে সে করতেছে। এরপরে সে সাইড মারবে, সাইড মারে, এই দেখেন সাইড মারে এবং সে উল্টায় ফেলায়, একবারে কাজ উল্টায় দেয়। দেখেন এইভাবে সে কাজ করে। তো ভিডিওটা একটু লং, একটু বড় হয়ে গেল পুরো কাজটা দেখানোর জন্য। যদি আপনারা কেউ কাজ শিখতে চান, আমার ভিডিওগুলো ফলো করতে পারেন, ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, বোঝার থাকে, আমার স্ক্রিনে ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা আসবেন, আপনারা আইসা ফোন দিয়ে আসবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ঠিক আছে? নতুনদের ক্ষেত্রে একটা কথাই বলবো, সে যদি প্রত্যেক মাসে 40,000 টাকা বেতন পায়, আপনি তো প্রত্যেক মাসে 20,000 টাকাও পাবেন। আর এত লক্ষ লক্ষ মানুষ এখানে কাজ করতেছে, হাজার হাজার মানুষ কাজ করতেছে, আপনিও কাজ করতে পারবেন। আর এই কাজটা খুব ভালো একটা কাজ। এটা দেখেন, আপনাকে কেউ এই যে কেউ এসে চাপ দেবে না যে তুমি কাজ করতেছো না কেন, বা করতেছো কেন, বা এত কম কেন, বেশি কেন, বা টয়লেটে কতক্ষণ রইলা, কালকে আসলা না কেন, এরকম মানে এই কাজটা হচ্ছে আপনি স্বাধীনতার মতো, স্বাধীনভাবে আপনার কাজ করবেন, স্বাধীনভাবে থাকবেন, খুব ভালোভাবে। দেখেন সে সাইড মারা শেষ করে ফেলাইলো। তো আজকের ভিডিওটা ভাই এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও দেখার জন্য, আজকের ভিডিওতে কিন্তু আসলে আমি আপনাদের কোনো কাজ শিখাই নাই, শুধুমাত্র সে কীভাবে কাজ করে সেইটাই দেখাইছি, তার হাতটা কীভাবে চালু করছে সেইটাই আপনাদের দেখাইছি। তো আশা করি আপনারা কিছু না কিছু বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।